লোডিয়াম মিডিয়াম শেপ ঈদের জন্য এটা বেশ একটা কাজ। যাদের চুল কার্লি বেশি কোকড়া তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা শেপ। চাইলে আপনারা এটা পেজের সাথে মিলিয়ে রাখতে পারেন, চাইলে আপনার পেজের সাথে মিলিয়ে রাখতে পারবেন। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি চাইলে কাজও শিখতে পারবেন। কীভাবে আমি চিরুনি, সিজার, কীভাবে আমি রাউন্ডগুলো কাটি, কীভাবে পরিপাটি করে একটা চুল কাটি, সব কিছু গোছা গাছায় রাখো, তাহলে দেখতেও জিনিসটা ভালো লাগবে। কোয়ালিটিফুল একটা চুল, বেশ একটা কাট হবে তোমার ফেসের সাথে। আর যাদের বিশেষ করে ফেস ছোট বা শুকনা তাদের জন্য এটা খুবই চমৎকার একটা কাট। কারণ অনেকের আছে যে পেস অনেক বোটকা, তাদের জন্য এটা বেস্ট না। যাদের পেজ একেবারে ভাঙানো বা চাবা টাবা ঢুকানো বা দেখতে অনেকটা খুব খারাপ লাগে নিজেকে নিজে, তো তারা চাইলে এই কাটিংটা ফেসের সাথে মিলে রাখতে পারেন। আমার বিশ্বাস আপনারা একবার হলে এটা দিয়ে দেখবেন, ভালো না লাগলে পরবর্তী পালায় দিবেন। আর যার কাছে যাবেন তাকে বলবেন যে ভাই আমার পারফেক্টলি এই কাজটা দরকার হলে আমি তোমাকে 2-1 টাকা আরও বাড়াই দিব কাজের থেকে, তবে কাজটা এগেইনলি আমাকে দিতে হবে। তবে অনেকে আছেন আপনাকে ফিনিশিং দিয়ে কাটতে না পারলে আপনি থেকে খুবই হতাশ লাগবে, খুবই বিরক্ত লাগবে। তবে আমি এটার জন্য বলবো যে ভাই আপনি হতাশ হবেন কেন, আবার তার কাছে যায় এত কিছু বলা। সে যেতটুকু পারছে আপনাকে সেতটুকু করছে। আপনার থেকে বুঝতে হবে আপনার এলাকার ভিতরে 10 জন কারিগর থাকলে 10জন কিন্তু ভালো না, যে কোনো একজন মোটামুটি ভালোই কাটে। তো আপনি ট্রাই করবেন তার হাতে কাটার জন্য। আর সম্ভব হলে অবশ্যই চলে আসবেন। যদি আমার আশেপাশে থাকেন, পাতাঙ্গ এরিয়ার ভিতরে থাকেন, যারা কাঠঘর, ফ্রিবোর্ড, 15 নম্বর, 11 নম্বর, যারা হাসপাতাল গেট, যারা এই এরিয়ার ভিতরে আছেন অবশ্যই চলে আসবেন। আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। তো আমার কাজগুলো কেমন হয় আপনাদের মতামত জানাবেন কমেন্টে বেশি বেশি। আর আমি এই ধরনের ভিডিও আরও নতুন নতুন নিয়ে আসতে চাই। আর আমি আপনাদের ভালোবাসা নিতে চাই, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি সাপোর্ট দিবেন, তত বেশি আমার কি আরও নতুন নতুন কিছু কাজ। তবে আমার এরিয়ার ভিতরে কিছু মানুষ আছে, দেখা গেছে গার্মেন্টস এরিয়া সবাই এক ধরনের কাট বেশি দেয়, কারণ এখানে নিত্য নতুন মানুষ অন্যরকম কাটিং দিতে চায় না, কারণ অফিসে যাইলে চুলের জন্য ধরে উল্টাপাল্টা কাট দিলে। তো এই সব সময় আমার এখানে কিছু কাট অ্যাভেলেবেল আপনারা পাইতেছেন, কিন্তু আমি চেষ্টা করবো যারা দুনিয়ার যত কাট আছে সব কাট আমি নিয়ে আসবো, কিন্তু আনতেও পারতেছি না, কারণ এখানের মানুষ করতে চায় না। আশেপাশের ভিতরে যারা আসে সব গার্মেন্টসের। এখন যদি এটা আগ্রাবাদ বা সিটিগেট ওইদিকে যদি হইতো হালিশর টালিশর, তাহলে দেখা গেছে ওখানে কিছু বাপের আছে খাই যায় ঘুরে গাড়ে পড়ালেখা করলে করলে না করলে নাই, তারা কিন্তু ইচ্ছা মতো চুল কাটতে পারে। কিন্তু এখন আমি যে এরিয়াতে আছি পাতাঙ্গ এরিয়ার ভিতরে, এখানে সব গার্মেন্টসের শ্রমিক বেশিরভাগ, তার কারণে স্টাইলিশভাবে ওরা কাটতে পারলো, কিন্তু দেখা গেছে অফিসের কারণে বা ডাক ডুক দেয়, চিল্লাপাল্লা করে, চাইলেও দিতে পারে না। একটা সময় দেখা গেছে বলে যে ভাই আমার এই কাটিং হবে না, আমি ফালাই দিতে হবে। কাটিং দেখা গেছে 2 দিন পরে ফালাই দিচ্ছে। তো যার কারণে আমি নতুন নতুন আপনাদের জন্য কাটিং আনতে আমার খুব কষ্ট হয়। তো যারা দূর থেকে আসবেন সুন্দর সুন্দর চুল নিয়ে আসবো, আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। তো এই বাড়িটা আসছে হালিশহর থেকে, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রাদার।